ভেঙ্গে গেল গো সাজানো ফুলে বাসর ভেঙ্গে শ্বশুর বাবা গো
ও শ্বশুর বাবা ও আমার স্বামীকে না পুরা বেহেনা গুনে কি বলছো? ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে বৃদ্ধ স্বামী ওগো বাবা ভিক্ষে দিন আমারে। কি বলছো? আমার স্বামীকে আপনি আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু এই মৃত মানুষটাকে তুমি এমন কি করবে মা? কি লাভ ওই মৃত মানুষটাকে নিয়ে? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুরি বাবা কি করছো? ওই আমার মস্তকের সিটি মাটি লহ শ্বশুর বাবা গো। গহনার মালা লহ শ্বশুর বাবা গো। ওই কি বাবা গো লখাইকে আমি চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি বাবা। মৃত মানুষকে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। এই নাও মা, এই নাও আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে।
আমি কি দেখছি বৌমা? আমি কি দেখছি? তোমার লৌহ সিঙ্গল ছেলে টুকরো টুকরো হয়ে গেল, তোমার ভেলা উজানের দিকে ধাবি যাচ্ছে। তবে তুমি কি সত্যি সত্যি মৃত স্বামীকে সঙ্গে করে আজ সাগরের চলে ভাসতে ভাসতে চলে যাবে বৌমা? বিদায় বাবা। বিদায় বলতে নেই, বলো যে আসি। বিদায়। আমার শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা। লোকাইকে ফিরে এলো বাবা, তুমি এসো। আমি চলে যা ভেসে যা আমি চলে যা। সে কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই বাদ্দার কালিয়া নাগিনী দংশন করেছে। না না, সে কখনো হতে পারে না। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না গো। মিছে কেন আমি ভয় পাচ্ছি? সে কি দেখছি? এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, হে ঠাকুর আমার স্বামী কোথায়? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, এই বাসর যেন অন্ধকার হয়ে গেছে গো। আমি যে একাকিনী নারী, এই বাসর ঘরে থাকতে পারবো না। কেন লুকিয়ে আছো তুমি? একটিবার কথা বলো, দেখা দাও তুমি। শিখি স্বামী যেন কথা বলছে না। না না না, বুঝতে পেরেছি স্বামী আমার অভিমান করেছে, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে। তাই এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। এই বাসনের বাতিকে জ্বালালে আমার স্বামীকে যে আমি ঠিক খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার
কে হরিয়ারে নীল পাতি জ্বলিয়া জ্বলিছে ওরে বাও নাই বা তা শোনাই রে নাই প্রবণের গতি ওরে কেমনে নিভিয়া গেল মানিক রতন বাতি ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাতি তবে কেমনে নিভিয়া গেল মানিক রতন বাতি আমি একবারিটা লালাম বাতি তবু না জ্বলিল ওরে তুইও পারি যা লালাম বাতি তবু না জ্বলিল বাতি ওরে হাইরে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওরে বামনসার নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি ও বাতি জ্বলিয়া জ্বলিল গো সেকে দেখছি ঠাকুর এই বাসর ঘরের বাতি জ্বালাবার সঙ্গে সঙ্গে দেখছি যেন স্বামী আমার সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে গো আরে অভিমানী স্বামী আমার ওগো কেন তুমি অভিমান করে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো ওগো তুমি একটিবার কথা বলো না আমি জানি তুমি আমার প্রতি বড় অভিমান করেছো কিন্তু কি করবে বলো স্বামী তুমি যে আমায় আদেশ করলে বেহুলা যাও ছুটে আমার জন্য রন্ধন করে নিয়ে এসো রন্ধন করতে গিয়ে আমার বিলম্ব হয়ে গেছে কোনোদিনও তো রন্ধন করিনি তাই রন্ধন করে এসে দেখছি তুমি যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো কথায় কি বলে জানো স্বামী কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায় গো ভেবেছিলাম তোমায় জাগাবার পরে যদি আমার কোনো অমঙ্গল হয়ে যায় তত সময় আমি তোমার পদসেবা করেছিলাম কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন সেই নিদ্রা দেবী এসে আমার দুই নয়নে ভর করলো গো প্রভু পারিনি আমি ঘুমের জ্বালা সহ্য করতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে দেখি তুমি বিছানায় নিয়েই রয়েছো সেই ধুলার মধ্যে পড়ে চলো প্রভু চলো চলো এই মুহূর্তে চলো সেই স্বর্ণ পালঙ্কে সেখানে গিয়ে বিশ্রাম করবে আর কিছু সময় হলেই তো সেই নিশি প্রভাত হয়ে যাবে গো শেখে শতবার ডাকবার পরেও যেন স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না তবে কেন কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না আমার স্বামী
সে কি এই বাসর ঘরে সর্পের গর্জন শুনতে পাচ্ছি? কেন যেন আমি এই সর্পের গর্জন শুনতে পাচ্ছি বাসর ঘরে। কে কে এই বাসর ঘরে প্রবেশ করেছো? তুমি কে? আমি কালিয়া নাগিনী। কালিয়া নাগিনী? নাগিনী, তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? ওগো বলতে পারো, এই যে নিশ্চিত্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কেন তুমি প্রবেশ করেছো নাগিনী? দোহাই তোমার। আজ আমি কেন প্রবেশ করেছি জানো? কেন প্রবেশ এই বাসর ঘরে প্রবেশ করে তোমাদের যুগলকে কতই না কৌল কণ্ঠে লখাই লখাই বেহুলা বলে ডেকেছিলাম। তোমরা কেউ আমার ডাকে সাড়া দাওনি। তুমি আমাদেরকে ডেকেছি। তাই তো সাড়া দেওয়ার পরিবর্তে আমার মস্তকে করেছিল পদাঘাত ওই লখাই। তাই তো ক্রোধে আমার স্বামী মস্তকে পদাঘাত করেছে। বেহুলা, তার মতো ক্রোধের বশীভূত হয়ে আমি তোমার স্বামীকে করেছি ধ্বংস। তুমি কথা বলো, নাগিনী যা বলছে তা সত্য নয়, তা কখনো হতে পারে না। বলো না ও প্রভু, তুমি বলো না গো, তুমি একটি মানে কথা বলো। তুমি আমায় ছেড়ে যেতে পারো না, একটি বার শুধু কথা বলো। আমি ওই নাগিনীর কথা বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার কাছে নেই। ও নাগিনী, তুমি বলো না তুমি আমায় মিথ্যে কথা বলছো। তুমি আমায় একটি বার বলো না। তোমার স্বামী যেন শতবার ডাকলো, তোমার ডাকে যে সে সাড়া দেবে না। নাগিনী, আমার স্বামী যখন মস্তকে পদাঘাত করেছিল, স্বামীর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার স্বামীকে তুমি বেরিয়ে দাও না নাগিনী, তুমি বেরিয়ে দাও না। আমি যে কিছুতেই তোমার স্বামীকে আর বা জাগাতে পারবো না। আমার বিষান্ত বিষ যেন তার অঙ্গে ঠেলে দিয়েছি। সেই দেখো তোমার স্বামীর সর্বজ্ঞ যেন বিষে নীল হয়ে গেছে। সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিয়ে চলে গেলে নাগিনী। এত নিষ্ঠুর মন তোমার। ও তার মস্তকে পদাঘাত করেছি বলে এত বড় আঘাত করলে তুমি। আজ এই বাসরে তোমার স্বামীকে দংশন করে যে অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো বেহুলা, তুমি আমায় ক্ষমা করো। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। তুমি আমায় কেন আঘাত করলে না?
নাগিনী রে তুই বড়টি নিঠুর নাগিনী বিছানা পাতিন স্বামীর লাগিয়া রে ভাত না রান্ধি বিছানা পাতিন স্বামীর লাগিয়া তুমি যে এই বাসর করে আমার ক্ষতি করেছ আমি তোমায় ছেড়ে দেব না আমার অস্তে রয়েছে বিয়ের স্বপ্ন তা দিয়ে আমি তোমার অষ্ট করি বেহুলা আজ আমি তোমার স্বামীকে দংশন করেছে বলে তুমি আমার অষ্টগুলি পুচ্ছে ছেদন করে দিলে বেহুলা আমি তোমায় আঘাত করেছি নাকি আমি তোমায় বড় আঘাত করে ফেলেছি তুমি আমায় ক্ষমা করে দাও না নাকি আমায় ক্ষমা করে দাও আমি তোমার স্বামীকে দংশন করে আমি বড় অপরাধী করেছিলাম নাকি কিন্তু আমার তুমি একই সর্বনাশ করলে কেন নাকি তুমি যে আমার অষ্টগুলি কালপুচ্ছ ছেদন করে দিলে এই বিশ্বমাঝে সর্পকুলে যাবাই কেউ নেবে না আমি যে সর্পকুল হইতে বঞ্চিত হয়ে গেলাম নাকি আজকে দিনে আমি তোমার অষ্টগুলি কালপুচ্ছ কেটে নিয়েছি বলে তুমি সর্পকুল থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ আমার একটিবার চেয়ে দেখো না এই হতভাগীর দিকে গায়ের হলুদ এখনো গায়ে রয়েছে এই গায়ের হলুদকে আমি বাসি করতে পারলাম না আমি কি কপাল নিয়ে জন্মেছিলাম যে একটি নিশ্চয় স্বামীকে নিয়ে ঘর করতে পারলাম না সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিলে তুমি আমায় যে তুমি নারীকুল থেকে বঞ্চিত করে দিয়েছো নাগিনী আমি কার আশায় বেঁচে থাকবো বলো নাগিনী দোহাই তোমার দুটি চরণ ধরে বলি তুমি আমায় একটি বার আঘাত করো তোমার ওই কঠিন বিশ্বে যেন সারা অঙ্ক আমারও চলে যায় যেভাবে আমার স্বামী কষ্ট পেয়েছি গো তুমি আমাকেও আঘাত করো না কিন্তু জানো বেহুলা আজ আমি তোমার স্বামীকে দংশন করেছি সত্য কোনদিন যদি এই হতভাগীর প্রয়োজন হয় আকুল কণ্ঠে আর্তনাদ করে আমাকে করবে স্মরণ আমি তোমার সাক্ষী হিসেবে রয়ে গেলাম যাও নাগিনী
আজ থেকে তোদের সর্প জাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্প জাতির অষ্টগুড়ি কাল পুত্র ছুটে যাবে। তুমি আমারটাকে সারা দিও না। তুমি একটি বার কথা বলো গো, একটি বার কথা। হে ভগবান, আমি কি পাপ করেছিলাম গো, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এসেছি আমি এই বাসর ঘরে? কেন তুমি আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে বিধি? হায় ভগবান, ভেঙে গেল সাজানো এই ফুলের পাশো, সব আমার ভেঙে গেল। প্রভু, সব এক এক করে সমস্ত আমার যেন শেষ হয়ে গেল গো। এই সাজানো ফুলের বাসর ঘর আমার ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভেঙে গেল গো, ও সাজানো ফুলে বাসর ঘর ভেঙে সাজানো ফুলে বাসর ঘর ভেঙে স্বামী।
শুধু স্বামী আমার চলে গেছে অনেক ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কে যেন অদূর থেকে বললো, ওরে সারিকা, তুই আরে নিচিন্তে ঘুমিয়ে থাকিস রে মা। একটিবার শুধু তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরেই যেন পদ্মার কালে ভোজকে প্রবেশ করে আমার এলাকাইকে দংশন করেছে। না না, আমি যে এলাকাইর মা, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পর কোন মা স্থির হয়ে থাকবে? আমি যাবো ওই বাসর ঘরে। ওই তো যেন লেখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, দাঁড়া, এমনি ভাবে মা মা বলে ডেকে তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। আমি এই মুহূর্তে যাবো লেখাই। এখনো নিশিপ্রভাত হয়নি, লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ সনকা? আজ শয়ের পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? গো, আরে স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছ সনকা? এমন কি স্বপ্ন দেখেছো তুমি যে স্বপ্ন দেখবার পর লখাই বলতে বলতে নিশিতে তুমি শয্যা পরিত্যাগ করে পাগলের বেশে অমন করে ছুটে যাচ্ছ? ওগো জানো, কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না মা। একটিবার তোমরা নদীকে লখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কালে ভোজকে প্রবেশ করে আমার লখাইকে দংশন করে। তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে আমি লৌহ বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসর ঘরে সর্প প্রবেশ তো দূরেরই কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। এ তোমার মিথ্যে স্বপ্ন। স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। কঠিন বাস্তবে স্বপ্ন সত্য হয় না, তোমার স্বপ্ন সত্য হবে না সনকা। চলো এই মুহূর্তে শয্যায় চলো। দাঁড়াও স্বামী, তোমার কথাই জানতে হয় গো। আজকের এই স্বপ্ন যাতে আমার সত্য না হয়। যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় আমি জীবনে বাঁচবো না গো। সনকা, ওগো, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখে এমনি ভাবে ওই রাজগৃহে আমি কিভাবে থাকবো? আমি জানি সনকা, আমি জানি
তুমি লক্ষ্মীন্দরকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি। আর আজকে প্রায় সারাটি নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। সত্যি গো স্বামী, আমি তোমার পায়ে ধরে বলছি গো, একটি বারের জন্য শুধু আমার লখাইয়ের কাছে নিয়ে চলো। সনকা কি বলছো? লখাইকে না দেখলে যে আমি আর স্থির হয়ে থাকতে পারবো না। না সনকা না, তুমি ভুলে গেছো সনকা, আজ লক্ষ্মীন্দরের ফুলসজ্জা নিশি। প্রত্যেক বাসর ঘরে মাতা পিতা হয়ে আমরা সেখানে কি করে যাব? বৌমাকে কথা দিয়েছিলাম নিশি প্রভাত হলে নিয়ে যাবো স্বর্ণদোলা, স্বর্ণদোলায় গুলিত করে লৌহ বাসর ঘর থেকে প্রত্যেক লক্ষ্মীন্দরের বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। আগে সকাল হতে দাও। ওগো, আমার এই মনের বেদনাটা যদি কেউ না জানে, তুমি তো জানো যে আমি আগে করে ছয়টি সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তান লখাইকে পেয়েছি। আমার লখাইকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না গো। তো এই স্বামী, শুধুমাত্র আমার জন্য এই মুহূর্তে সেই বাসর ঘরে আমাকে নিয়ে চলো। সনকা, বৌমাকে যে কথা দিয়েছিলাম সে কথা রাখতে পারলাম না। সন্তান হারানো মা তো এই পৃথিবীর বুকে সব মায়েরা সন্তান হারাবার ব্যথা জানেন না। যে মায়েরা নিজের সন্তান হারিয়েছে সেই মায়েরাই শুধু সন্তান হারাবার ব্যথা জানে। তুমি আমাকে কথা দাও, বাসরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্মীন্দরের বদনে দুটো কথা শুনে, বৌমার বদনে দুটো কথা শুনে তুমি আবার আমার সঙ্গে ফিরে আসবে। কথা দিলাম স্বামী, ওই বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর বাসরের বাইরের স্থান থেকে আমরা চলে আসবো গো। আমি কথা দিলাম স্বামী, আমি ওই বাসরে থাকবো না গো। বেশ, এসো। ওগো, একটি বার কথা বলো, নিশি প্রভাত হয়ে গেলে যে বাবা আমার আসবে গো। আমি যে বাবা মাকে কি কৈফিয়ত দেবো বলো? তুমি বিনেছি আমি একাকিনী নারী হয়ে গেলাম। সনকা, বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চিত সারা নিশি জেগে থাকবে। তাই শোনো, বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা কি সুন্দর নিশি জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। আমি সবই শুনতে পাচ্ছি স্বামী। বৌমা সত্যি বাসরের ভিতরে কথা বলছে, কিন্তু আমার লখাই কথা বলছে না গো। তাছাড়া ওই হতভাগী শুধু কথাই বলছে না, ওই হতভাগী বাসরের ভিতরে ছাড়া টুকরে টুকরে কাছে। তুমি একটি বার কণ্ঠভেদ করে শোনো। সত্যি এ তো কান্নার রোগ। বাসরে বৌমা কাঁদবে কেন? বিবাহ নিশ্চিত, বাসর ঘরে তো বৌমার কাঁদবার কথা নয়। তুমি একটু দাঁড়াও তো, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি। বৌমা, বৌমা। বাবা, আপনি এসেছেন বাবা? শুধু আমি নয় বৌমা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা এসেছে বুঝি? সত্যি বৌমা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো। তাই সারাটা নিশি চলে গেল লখাইকে দেখতে পাইনি বলেই তোমাদেরকে দেখবার জন্য ছুটে এসেছি মা। ও গো বৌমা, একটিবার শুধু বাসুর দরজা খুলে দাও না গো। সে কি বলছে? এখনো নিশি প্রভাত হয়নি আর এই বাসরের দরজাখানা আমি খুলে। বৌমা কি বলছো তুমি? তুমি বাসরের ভিতরে আছো তো বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না? পূর্ব দিগন্তরে প্রায় লাল হয়ে এসেছে, ক্ষণিক বাদেই হয়তো দিবাকর উদিত হবে। আমি বিহারাগণকে বলে এসেছি বৌমা,
ওরা হয়তো মাছ পথে পালকি নিয়ে চলে এসেছে। তুমি শুধু একটিবারের জন্য দরজা খুলে দাও তো মা। না বাবা, আমি এই বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না। সনকা, তোমাকে একটা কথা বলবো। আজ বাসরের বাইরে দাঁড়িয়ে আছি, আজ আমি অবাক হয়ে যাচ্ছি গো। যে লক্ষ্মীর অদূর থেকে আমাদের দেখলে মা বাবা বলে ছুটে আসতো, আমাদের বক্ষে জড়িয়ে ধরতো, সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত। অথচ আজকের দিনে বাসরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, কই লখাই তো আমাদের সঙ্গে কথা বলছে না। তবে কি জানবো, বিয়ের পর সন্তানরা পর হয়ে যায় না গো স্বামী, অভিমান অভিমান অভিমান। আমাদের এত বড় রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলি অমনি ভাবে এলাকায় বাসনের ভিতরে অভিমান করে রয়েছে। তুমি একটু দাঁড়াও তো বৌমাকে, আমি না একটু বুঝিয়ে বলি যাতে বাসনের দরজা খুলে দেয়। ওহো বধূমা कहाँ पानी खोलो ओ रे प्राणेर बंधु ओ रे प्राणेर बंधु बधूमा कहाँ पानी खोलो এমনি ভাবে আজকের এই দিনে নীরব হয়ে গেলে কেন গো? নীরব হওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। ওরে হতভাগী, আমরা যখন চলে এসেছি কি বা কারণে এই বাসুর ঘরে কাঁদছো? একটি বার শুধু বাসুরের দরজা খুলে দাও মা। খুলে দাও বউ। না বাবা, আমি এমনি ভাবে এই বাসরের ঘরে দরজাখানা খুলে দিতে পারবো মা। তবে সত্যই যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়,
বাবা, আপনাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এতই স্বার্থপর মা? আচ্ছা, এই বিশাল পৃথিবীতে লখাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে তুমি বলতে পারো? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। তুমি আমার 3 সত্য অঙ্গীকার করতে বলছো বৌমা? না জানি তুমি আমার কাছে এমন কি বা চাইবে যার জন্য 3 সত্য অঙ্গীকার করতে বলছো? আমি বাসরের বাইরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলাম। বলো বৌমা, এমন কি সত্য রহিয়া আছে তোমার? বাবা, আপনি ওই বাসনের বাইরে থেকে শুধু আমায় কথা দিন, এই নিশ্চিত প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি চা চেয়ে দেব, আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। বেশ বৌমা, তুমি চা চাইবে আমি দেব। একটু পরে দিন দরজা খুলে দাও, আমরা লখাইকে তোমাকে দেখবো মা। বেশ বাবা, বারবার করে যখন বলছেন, তাছাড়া আপনি কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, খুলে দিলাম গো বৌমা, খুলে দিলাম মা আমি এই বাসনের দরজাখানা। বৌমা, বৌমা, আজকের সুখের বলে তুমি কাঁদছো বৌমা? আজকের দিনে কি কাঁদতে আছে হতভাগী? তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। এ তুমি ভুলে গেছো মা? কি হয়েছে মা, কেন কাঁদছো? কি হয়েছে বলো? কাদা ছেড়ে দিল, আমার আর কোনো উপায় নেই গো মা। ওরে হতভাগী, এমনি ভাবে কাঁদতে নেই মা। তুমি জানো না বলে আজকের দিনে এই বাক্সর ঘরে কাঁদছো মা। কিন্তু এই বাক্সর ঘরে কাঁদলে কি হয় জানো মা? কি হয়? এমনি ভাবে যদি স্ত্রী চোখের জল পড়ে বাক্সর ঘরে স্বামীর কুমঙ্গল নেমে আসে মা। তাছাড়া কেন কাঁদছিস মা? তোদের যে আজকের দিনে সুখের নিশিরে মা, এই সুখের নিশিতে কখনো কাঁদতে হয় না মা। বলো বাবা, কাঁদছো কেন বলো? কি হচ্ছে বলো না? ওগো, দেখছো না বৌমা আমার 8 বছরের নাবালিকা, বাবা মাকে ছেড়ে এসছে তো, এই জন্যই বুঝি এই সুখের বাসর ঘরে কাঁদছে গো। না মা, বাবা মাকে ছেড়ে এসেছি সত্য জানি, কিন্তু যেখানে আপনার মতো মা আছে, আপনার মতো বাবা আছে, সেখানে কি বাবা মায়ের অভাব হয়? তাহলে কাঁদবে কেন মা? বাবা মা পেয়েছো যখন কাঁদবে কেন? খুলে বলো মা, কি হয়েছে খুলে বলো। যদিও আমি আপনাদের গৃহে এসেছি বাবা, কিন্তু যার হাত ধরে এসেছি সেই মানুষটা যদি একটি বারের জন্য কথা না বলে, কারা সেই বেঁচে থাকবো আমি নৌবাসর করে বলুন না। লখাই কথা বলছে না মা, শানকো, তুমি লখাইকে ডাকো। লখাই আজ অভিমান করেছে, লখাইকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে কোনদিন আর বৌমার পর অভিমান করতে না পারে। ডাকো, লখাইকে ডাকো। জানি না স্বামী, জানি না লখাই আর কখনো আমাদের সঙ্গে কথা বলবে কি না। সত্যি যদি লখাই অভিমান করে থাকে, আমি যেইভাবে হোক না কেন লখাইকে কথা বলা না করাবো। লখাই, লখাই রে, দেখ না, দেখ তোর হতভাগী মা এসেছে, পুত্র একটি বার কথা বল। ওরে দেখ না, তোর হতভাগ্য পিতা এসেছে, এমনি ভাবে 8 বছরের না বালিকাকে কেন দুঃখ দিচ্ছিস? লখাই, পুত্র, ওরে ওরে একেবারে কথা বল না। কি হলো শানকো? তুমিও লক্ষ্মীন্দরের মান ভাঙা
ভাঙাতে পারলে না। ওগো ওগো দেখো না আমার সন্তানের শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। আমার লখাই আমার সঙ্গেও কথা বলছে না। লখাই আমার উপর অভিমান করেছে, কারণ লখাইকে আমার সর ঘরে আমি রেখে গিয়েছিলাম। লখাই তুমি দেখো, আমি ডাকলে লখাই নিশ্চয় সাড়া দেবে। লখাই, এই উঠ। লখাই, ও লখাই, লখাই, লখাই। আমি কি দেখছি? সোনার বর্ণাঙ্গ নাচ মলিন বদন হয়ে গেছে, সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। লখাই কথা বলছে না কেন? লখাই কি বলো? সে কি করে আর কথা বলবে বাবা? কেন বৌমা? সে তো আর কথা বলবে না। কিন্তু কেন? কি করে কথা বলবে? আমার লখাইরে কি হয়েছে বৌমা? লখাই কথা বলবে না কেন? কি হয়েছে বল না বাবা। জানে না আমার স্বামীকে। তোর স্বামী কি হয়েছে বল? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কথা বল বাবা, চেয়ে দেখ তোর মা এসেছে, আমি এসেছি, কথা বল। হ্যাঁ, একবার শুধু পিতা বলে না, আরে আমি যে পিতা ডাকের কাঙাল লখাই। একবার পিতা বলে না। আরে নেই গো স্বামী, আর আমার লখাই নেই। ওগো ভগবান, আমি তোমার চরণে অনেক কেমন অন্যায় করেছিলাম। আজ থেকে আমি চিরদিনের মতো যেন মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। ওগো, ওগো ভগবান, তুমি একটি বার বলে দাও। আর নেই গো স্বামী, আর নেই। কেঁদো না গো, কেঁদো না। লখাইকে আর দেখো না, লখের কান দুটো এমন বধির হয়ে গেছে, আমাদের কণ্ঠস্বর আর লখাইয়ের কর্ণে গিয়ে পৌঁছবে না। ও আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে না। আমরা এত রাক্ষসী ছিলাম স্বামী। ভগবান এর আগে আমাকে ছয়টি সন্তান দিয়েছিল গো। আমি ছয়টি সন্তানকে খেয়েছি। আবার যে ভগবান কৃপা করে দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা।
লখাই রে লখাই রে একবার মা বলে না ডাকবে না আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। তোমরা এই বাসর ঘরে কেউ কাঁদবে না। তোমরা যদি বাসর ঘরে কাঁদো ওই কানি আড়াল থেকে অট্টহাসি হাসবে, আমি তা সহ্য করতে পারবো না। তোমরা সবাই আমার সঙ্গে নাচো, গাও, আনন্দ করো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা গান, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা গান। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা চেয়ার না। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা আর নাই। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা গান, ভালো নাচে রে নাচো, সবাই আনন্দ করো। কেউ বাসর ঘরে চোখের জল ফেলো না। মানুষ এত পাষাণ হয় আমার জানা ছিল না গো স্বামী। লখাই আমার মৃত্যু সজ্জায় আর তুমি নাচছো আর গাইছো। কই গো আমি তো নাচতে পারছি না। ওগো ওগো তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও। চুপ করো সরকা, চুপ করো। আমাকে গান শিখিয়ে দাও না, আমি তোমার সঙ্গে নাচবো। ওগো তোমার ভাই বলি আজকের দিনে এমনি ভাবে তুমি আর নাচছো না আর গাইও না। কি বলছো সরকা? তুমি আজকের দিনে আগে দেবীর পূজা করো। কিন্তু দেবী পুজো না করে আমি তো অন্য জল গ্রহণে করি না। আমি সেই দেবীর কথা বলছি। কোন দেবীর কথা বলছো? বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? সেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আজকের দিনে তুমি যদি আমার স্ত্রী না হতে, তোমার চিপ্পা ছিঁড়ে আমি কুকুর স্ত্রীকালকে ভক্ষণ করে দেব। বেরিয়ে যাও এই মুহূর্তে, বাসর ঘর থেকে বেরিয়ে যাও। এই দুঃখের দিনে তুমি আমাকে মারলে। ওগো স্বামী, যার কেউ থাকে না তার নাকি থাকে স্বামী। তুমিও আমাকে এই স্থান থেকে তাড়িয়ে দিচ্ছ। তুমি যে আমাকে কথা দিয়েছিলে গো, যে সনেকা এমনি ভাবে আজকের দিনে সন্তানকে আমার হস্তে দিলে, নিশি বরবাদ হয়ে গেলে আমি লখাইকে আবার তোমার হস্তে দেব। ওই দেখো না, ওই দেখো সেই নিশি বরবাদ হয়েছে। আমার লখাইকে দাও না। আমি পারিনি সনকা, আমি পারিনি। বিশ্বকর আমার বিশ্বাসঘাতকতায় আজ আমি আমার লখাইকে হারিয়ে ফেলেছি। আমি লখাইকে তোমায় দিতে পারবো না। তুমি এই আশা ত্যাগ করো। সত্যি গো স্বামী, আমি যেই দেবী পুজো করতে বললাম সেই দেবী পুজো তুমি করবে না। তুমি নাকি দেবতার উপাসক। সনকা কি বলতে চাই? যে গুরুদেবের সামনে পুষ্পার্ঘ্য না করলে তুমি কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করতে না। ওগো বলো না গো, বলো না তোমার সেই ভোলানাথকে একটিবার, ভোলানাথ একটিবার আমার সন্তানকে ফিরিয়ে দাও। তোমার মা চণ্ডীকে বলো না গো মা।
শোনো, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য তুমি একটিবার আমার সন্তানকে ফিরে দাও। নিয়তির খেলা ঘরে যা ঘটবে বিধাতা আগে পরিকল্পনা করে রাখে। তুমি তুমি এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাবে কি না? না গো স্বামী, আমি যাবো না গো। তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? এই এই ভাই, বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। কোনো নারীরা চায় না গো স্বামী, কোনো নারীরা চায় না স্বামীর মৃত্যু। এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীরাই স্বামীর জন্য কামনা করে। আর আমি নাকি তোমার মৃত্যু মুখ দেখবো, থাকবো না গো। আমি পাষাণের মতো দাঁড়িয়ে থেকে তোমার শাশুড়াকে তাড়িয়ে দিলাম। একটি বারের জন্য তোমার শাশুড়ি মাকে নিষেধ করলাম না। তা কেন জানো বৌমা? কেন বাবা? কথাই বলে নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষ হলো ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। এই পৃথিবীতে লখাই আমার আপন ছিল, লখাই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বৌমা। এখন শুধু আপন বলতে তোমার ওই শাশুড়ি মা। তোমার শ্বশুরমাকে বাসর করে বেশিক্ষণ থাকে, ওই তো লখাইয়ের সঙ্গে সে প্রাণে মারা যেতে পারে বাবা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি তাড়িয়ে দিলাম। কেন তা জানো? কেন বাবা? আজ আমি চম্পকনগরের অধীশ্বর। যদি কোনোদিন আমার অর্থের অভাব পড়ে, তোমার শাশুড়ি মা যদি বেঁচে থাকে, মা ভিক্ষে করে হলেও সে আমার মুখে অন্ন তুলে দেবে। তুমি আমাকে ভুল বুঝো না বৌমা। ব্যক্তিবর্গগণ, লক্ষ্মীর নরকে তুলসী তলায় নিয়ে চলো। বৌমা, বাবা, ছয় সন্তানকে হারিয়ে যখন আমি লক্ষ্মীন্দরকে কুলে পেয়েছিলাম, এই বুকের মাঝে একটা আশার আশা বেঁধেছিলাম মা, সেদিন আমি মৃত্যুকালে প্রাণে মারা যাব। আমার সন্তান আমাকে স্কন্ধ ধারণ করেছে, আমায় শ্মশানে নিয়ে যাবে। কিন্তু লখাই তো তা করলো না বৌমা। তুমি দাও তো, তুমি লখাইকে দাও। এই মুহূর্তে লখাইকে নিয়ে আমি যাত্রা করবো ওই শ্মশানে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেনাগুনে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেনাগুনে। বৌমা কি বলছো?
ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে সে কি মা? বৃদ্ধ স্বামী ওগো বাবা ভিক্ষে দিন আমারে। কি বলছো? আমার স্বামীকে আপনি আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু এই মৃত মানুষটাকে তুমি এমন কি করবে মা? কি লাভ ওই মৃত মানুষটাকে নিয়ে? ওগো মৃত স্বামী বকে লই বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। ও মা! আমার স্বামীকে নিয়ে যে ওই সাগর জলে ভাসতে ভাসতে আমি সেই দেবতা নগরে যেতে চাইব। কিন্তু কেন বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব গো বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে আর কখনো ফিরে আসে না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমর কে বা কথা কবে? হাইরে নির্চর স্থির কে হয়েছে কবে? এ তোমার মিথ্যে আশা তুমি কি প্রমাণ দিতে পারবে মা? কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরে এনেছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় মা। সতী সাবিত্রী আমরা সতীত্ব গুণে পাইতে সম্মান, জমঠাই ফিরিয়া পাইল সত্যবান। প্রতিব্রতা সতী ছিল বলেই বাদযুদ্ধে যমরাজকে পরাজিত করেছিল, তাই সে সত্যবানকে সে ফিরে পেয়েছিল মা। সতী সাবিত্রী যদি সেই যমরাজের সঙ্গে বাকযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে বাবা, তবে আমিও যদি সেই দেবতা নগরে যাই ঠিক স্বামীর প্রাণ। তুমি পারবে না, তুমি সতী নও, তুমি একটা রাক্ষসী, তুমি মায়াবিনী, তুমি একটা কলঙ্কিনী। সতী নরের গতি মরে না, তুমি বাসর ঘরে তোমার পত্নীকে খেয়েছো। তাই এই মুহূর্তে যদি তুমি স্বামী সঙ্গ ত্যাগ করতে না চাও, তোমার যে সর্বাঙ্গে রহিয়া আছে অষ্ট অলঙ্কার, এই মুহূর্তেই ওই বহুমূল্য অষ্ট অলঙ্কার খুলে আমার হস্তে তুলে দাও। অলঙ্কার দেব বাবা, আপনি চেয়েছেন দেব না তা কখনো হয়? কারণ আমরা যে নারীরা অলঙ্কার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্যই গো। কোন নারীর যদি স্বামী ইহলোক থেকে পরলোকে চলে যায়, সেই নারীকে যার কোনো অলঙ্কারে মানায় না বাবা। কি আশায় এই অলঙ্কার আমি পরিধান করে থাকবো? আপনি যখন চেয়েছেন আমি এক এক করে আপনাকে সমস্ত অলঙ্কার খুলে দেবো বাবা। বৌমা, ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুরি বৌমা কি করছো? ওই আমার মস্তকের সিটি মাটি লহ শ্বশুরি
গহনার মালা লহু শ্বশুর এক এক করে সমস্ত অলঙ্কার আমি খুলে দিয়েছি। অষ্টালঙ্কার গুলো চাইলাম আর তুমি অষ্টালঙ্কার গুলো খুলে দিলে মা। বাবা গতকালকে যখন তুমি ওই অলঙ্কার গুলো পরিধান করে লক্ষ্মীন্দরের বাম পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। অলঙ্কার গুলো খুলে দিয়েছে বলে তুমি পাগলিনীর মতো লাগছে। আমি যে অলঙ্কার গুলো চেয়েছিলাম আমার মনের চাওয়া নয় মা। বাবা আমি ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, তোমার এই অলঙ্কারের প্রতি লোভ থাকবে আর অলঙ্কার গুলো চাইলে তুমি আমার রাত প্রাসাদে থাকবে। এই অলঙ্কার আমার চাইলে মা, অলঙ্কার গুলো তুমি আবার পরিধান করো। না বাবা, সে অলঙ্কার একবার পরিত্যাগ করে দিয়েছি, সে অলঙ্কারকে আমি আর পরিধান করতে পারবো না বাবা। নিন বাবা। কিন্তু এখন যে তোমার কাছে বহুমূল্য অলঙ্কারটি রয়ে গেছে বাবা। সে কি বলছেন বাবা? সত্য, কিন্তু পরিধান করে থাকবার মতো অলঙ্কার তো আমার কাছে আর নেই। বুঝতে পারছো না তাই না? শোনো বাবা, তুমি যে ওই লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়িটি পরে আছো, ওই অগ্নিবাস্ত্রের শাড়িটি যে আমায় খুলে দিতে হবে মা। বাবা সে কি বলছেন বাবা? আমায় এই অগ্নিপত্রের শাড়ি খুলে দিতে হবে? সত্য। না বাবা না, আপনি আমার কাছ থেকে চাইবেন না, এই শাড়ি আমি আপনাকে দিতে পারবো না। তাহলে শোনো বাবা, তুমি যখন অগ্নিবাস্ত্রের শাড়ি দিতে পারবে না, অগ্নিবাস্ত্রের শাড়ি তুমি পরিধান করে থাকো, তোমার ওই মৃত্যু স্বামীকে স্কন্ধে ধারণে করে বলো হরি হরি বল বলতে বলতেই আমি যাত্রা করলাম শ্মশান। না বাবা না, আপনি যাবেন না, আমার স্বামীকে নিয়ে আপনি যাবেন না বাবা। তাহলে তোমায় ওই অগ্নিবাস্ত্রের শাড়িখানা দিতে হবে মা। আমি তাও দেবো বাবা, পরিত্যাগ করে দেবো এই অগ্নিপত্রের শাড়ি। এই অগ্নিপত্রের শাড়ি তো আমার জীবনে কাল ডেকে এনেছে। এতদিন তো আমি ভালোই ছিলাম বাবা। আসলে কি জানেন বাবা, বাবা এই অগ্নিপত্রের শাড়ি পরিধান করে থাকবার মতো কপাল আমার নেই। বাবা কি বলছো? যার জন্য তো বাসর ঘরেই স্বামীকে হারিয়ে ফেলেছি বাবা। তুমি আমার মনের ব্যথাটা বুঝতেই পারলেন না বৌমা। অগ্নিবাস্ত্রের শাড়িখানা আমি কেন চেয়েছিলাম জানো? কেন বাবা? তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে, আর ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মনে অগ্রসর হতে হয় মা। এই লাল রঙের শাড়িটি তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। লোভ কাম মোহ যতক্ষণ তোমার কাছে থাকবে, শত চেষ্টা করলেও তুমি ভগবানকে দর্শন করতে পারবে না। তাই এই লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়ি পরিত্যাগ করে তুমি সাদা রঙের বিধবার থান পরিধান করবে। এই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক, ওই সাদা রঙের থান হচ্ছে শান্তির প্রতীক। তোমাকে সাদা রঙের থান পরিধান করতে হবে বাবু। বেশ বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপত্রের শাড়ি তুলে দিই, তবেই আমি যাব বাবা। কিন্তু তুমি যে সাগরের জলে ভাসবে বৌমা, কিছু অবলম্বন না করলে তুমি সাগরের জলে ভাসতে পারবে না। হ্যাঁ বাবা। বলো তো বৌমা, তুমি এমন কি অবলম্বন করবে যে
সে অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে। কেন বাবা, আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্দাজ আর সোলার মন্দুস তৈরি করে দিবেন, যাকে অবলম্বন করে আমি সাগরে চলে ভেসে যাব? এ তোমার মিথ্যা স্বভাব। কদলির বৃক্ষের মান্দাজ আমি তোমায় দিতে পারবো না। কেন তা জানো? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, চত্বরিঙ্গা ধনে রত্নে পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীদহের অতল তলে আমার চত্বরিঙ্গা তলিয়ে যায় মা। সেদিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য আমায় এগিয়ে আসিনি। সেই একটি ছোট্ট কদলি বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। তাই তোমার স্বামী লক্ষ্মীধরের চেয়ে ওই কদলি বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি হয়েছে মা। তাহলে কি আমি যদি ওই কদলি বৃক্ষের মূল্য দিই, তবে কি সেই কদলি বৃক্ষ আমি পাবো? যদি কদলি বৃক্ষের মূল্য দিতে পারো তবেই তুমি কদলি বৃক্ষের মান্দাজ পাবে। তুমি কি কদলি বৃক্ষের মূল্য দিতে পারবে বৌমা? পারবো বাবা, আপনাকে আমায় কিছু সময় দিতে। বৌমা কি বলছো? দেবার মতো করি তো তোমার কাছে নেই। সেখান থেকেই হোক না কেন বাবা, আমি ওই কদলি বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো, তবে আমি সেই কদলি বৃক্ষের মান্দাজ তৈরি করে নেব। বৌমা বাবা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত বৌমা। যে কিনা অষ্টম বৎসরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে। তুমি পারবে মা, তুমি পারবে লক্ষ্মীধরের প্রাণ ফিরাতে। আমি তোমায় সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি আমায় কদলি বৃক্ষের মূল্য দেবে, তবে আমি কদলি বৃক্ষের মান্দাজ আমি তোমায় দিলাম। সত্যি এই হচ্ছে নারীর জীবন মা। নারীর জীবনটা বড় অসহায় জীবন। আজকে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবো, যার জন্য আমায় কদলি বৃক্ষের মান্দাসের মূল্য দিতে হবে। আর যদি ওই কদলি বৃক্ষের মূল্য না দিতে পারি, শ্বশুর ঠাকুর আমার মান্দাস তৈরি করে দেবেন। আর যদি সেই মান্দাজখানা না পাই, আমি যে সাগরে জলে ভেসে যেতে পারবো। ওগো চম্পালানগরের বাবা মায়েরা, এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মা। আপনাদের ওই ভিক্ষের বিনিময়ে যদি আমি স্বামীর প্রাণ ফিরে পাই মা, 10 জনের মতো আমিও স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। কোন নারী চাই মা স্বামী সারা জীবনের মতো চলে যাবে? তাছাড়াও আজকে দিনে যে আমার স্বামী চলে গেছে তা নয় মা, একদিন তো সকলকেই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। আজকে আমার এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন গো মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা লাগেনি পয়সা তিনি গো মাগো লাগেনি পয়সা দি মাগো লাগেনি পয়সা
পয়সা দিয়ে পয়সা তিনি গো মাগো একটি পয়সা দি মাগো একটি পয়সা তিনি গো মাগো একটি পয়সা দি সত্যি আজ চম্পলানগরে ছুটে গিয়েছিলাম, সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলেই যেন আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। তাই আজকে দিনে এসে ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। তুমি কদলীর বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলী বৃক্ষে দেবার মতো করি ছিল না। সত্যি আমার কাছে ছিল না। তুমি কি করে নিয়ে এলে মা? আমার কাছে উপায় না থেকে আমি ছুটে যাই সেই চম্পলানগরে, প্রত্যেকটির দাঁড়িয়ে দাঁড়িয়ে। বৌমা কি বলছো? প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে একটি করে পয়সা আমি ভিক্ষে করে এনেছি। তুমি ভিক্ষে করলে বৌমা? কেন বাবা? তুমি না রাজঘরে বড় হয়েছো, রাজঘরে বড় হয়ে আজ তুমি ভিক্ষের 40 স্কন্ধ ধারণ করে ভিক্ষে করলে। সত্যি মা, সত্যি তুমি পারবে তোমার স্বামী প্রাণ ফেরাতে? বৌমা, বাবা, গত নিশীথে যখন তোমাকে বাসর ঘরে রাখতে এসেছিলাম, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। হ্যাঁ বাবা, কিন্তু আজ আমার এমন দুর্ভাগ্য, সে জীবিত সন্তান নয় মা, আজ এই মৃত সন্তানকে তোমার কোলে তুলে দেবে। বেশ বাবা। চেয়ে দেখো, তোমার ওই কদলী বৃক্ষের মন্দাজখানা আমি লৌহ শৃঙ্খলে বেঁধে রেখেছি। লৌহ শৃঙ্খল ছিঁড়ে যদি ওজনের দিকে ধাবিত হতে পারো, তবেই জানবো তুমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারবে। বেশ বাবা, তাই হবে। তুমি আজ মরা নিয়ে খেলছো বউ। মরা নিয়ে কে খেলা করে জানো? কে বাবা? মরা নিয়ে খেলা করে ডোমেরা। তুমি যা আজ মরা নিয়ে খেলতে যাচ্ছ, যার জন্য তোমার শ্বশুর ঠাকুর আমি তো অভিশাপ করছি। অভিশাপ? একদিন না একদিন তোমাকে ডোমানি শাস্তি হবে বাবা। আপনি আপনার ওই অভিশাপকে আমি আশীর্বাদ ভেবে মস্তকে ধারণ করে নিলাম। কিন্তু কেন বৌমা? কারণ ডোম সারা ডোমানি সাজা যায় না বৌমা। সত্যি যদি আমি ডোমানির বেশে ফিরে আসি, স্বামীর প্রাণ তো ফিরে পাবো গো। বৌমা, এটাই ছিল আমার আশা বাবা। আমার অভিশাপের মধ্যেও যে আশীর্বাদ লুকিয়ে থাকবে আমার জানা ছিল না। দিন বাবা।
লখাইকে আমি চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। বাবা মৃত মানুষকে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। এই নাও মা, এই নাও আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে। আমি কি দেখছি বৌমা? আমি কি দেখছি? তোমার লৌহ সিঙ্গল ছেলে টুকরো টুকরো হয়ে গেল, তোমার ভেলা উজানের দিকে ধাবি যাচ্ছে। তবে তুমি কি সত্যি সত্যি মৃত স্বামীকে সঙ্গে করে আজ সাগরের চলে ভাসতে ভাসতে চলে যাবে বাবা? বিদায় বাবা, বিদায় বলতে নেই, বলো যে আসি। বিদায়। আমার শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা। সাগর জলে দিলাম পারি, দেশে যাব পরের মাকে ফিরে এসো, লখাইকে ফিরে এলো বাবা, ফিরে এসো। চলে গেল হতভাগী, যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণী করে সাগরে চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, ও মা যে আশা নিয়ে সাগরে চলে ভেসেছে, বৌমার আশা পূর্ণ করো ঠাকুর। বৌমা যেন তার মলয় শঙ্খ শ্রীমন্তের সিঁদুর আবার ফিরিয়ে পায়।